কাঁকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের 3 দিনের মাথাতে আরো 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত সঙ্গে রয়েছেন। আবির, অর্থাৎ মোট 19 জনকে গ্রেফতার করা হলো, কিন্তু সোনা পাপ্পু তার কি নাগাল পেল পুলিশ? দেখো, এখনো পর্যন্ত সোনা পাপ্পুর নাগাল পাওয়া যায়নি। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 3 জন ওই দিন ঘটনার সঙ্গে তাদের যোগ রয়েছে বলেই অনুমান করা হচ্ছে। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং এর আগে আমরা জানি প্রথমে 10 জন, তারপরে আরো 4 জন, মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে গতকাল দুপুরবেলা আরো 2 জনকে গ্রেফতার করা হয়, তার মধ্যে বাবু সোনা এবং শুভ। বাবু সোনার নাম সরাসরি এফআইআর এ রয়েছে। এবং এই যে 16 জনকে গ্রেফতার করা হয়, তারপরে আরো 3 জনকে, অর্থাৎ মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গতকালই আমরা দেখেছি যে সোনা পাপ্পু, যার নাম উঠে এসেছিল, যার নামে অভিযোগ উঠছিল, সেই সোনা পাপ্পু সোশ্যাল মিডিয়াতে সরব হলো। তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফেরার রয়েছে। আদালত পুলিশের তরফ থেকে বলা হয়েছে তার নাম না করে যে কিংপিন, যে তার খোঁজ এখনো পর্যন্ত চলছে। আজকে আদালতে গতকাল যে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং রাত্রিবেলা রেড করে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, মোট 5 জনকে আদালতে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির। আইপ্যাক মামলায় মাত্র 20 দিনেই ইডির কার্যত ভোল বদল। 15ই জানুয়ারি যে ইডি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দ্রুত শুনানির কথা বলেছিল, 3রা ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার তারাই সর্বোচ্চ আদালতে সময় চাইল, যার জেরে আইপ্যাক মামলা 1 সপ্তাহ পিছিয়ে গেল। 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির মাঝেই 2 জায়গায় পৌঁছন মুখ্যমন্ত্রী, তারপর ভিতরে ঢুকে বেরিয়ে আসেন ফাইল এবং নথি হাতে। So my hard disk, phone, hard disk, all they are connecting. এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে হলফনামা দেন, সেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে ফাইল এবং ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধা না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলে। মঙ্গলবার শুনানি শুরু হতেই এই হলফনামা পড়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চায় কেন্দ্রীয় এজেন্সি ইডি, যারা কিনা এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ করেছিল। আর তার জেরে এই শুনানি 1 সপ্তাহ পিছিয়ে যায়। যা ঘটেছে, যেটা সত্য ঘটনা, সেটা সম্পর্কে বলবে বা এবং সেটাকে যারা কাউন্টার করবে, যদি সেটা সত্য দিয়েই কাউন্টার করতে হয় তাহলে সময় লাগার কথা নয়। এবং সময় বিবেচনা করে একটা গুরুত্বপূর্ণ মামলা, আপনারা জানেন সারা ভারতবর্ষের মিডিয়া সেটাকে ফলো আপ করছে, সেখানে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে ইডির বলে আমার মনে হচ্ছে। আরেকটা যেটা আমার ধারণা, সেটা হচ্ছে ইডি হয়তো জানেই না তারা এক্স্যাক্টলি উত্তরে বলবেটা কি। এই প্রসঙ্গে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীনই কেন্দ্রীয় এজেন্সির তরফে যখন একের পর এক অভিযোগ তোলা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের তরফে জবাব দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। কিন্তু তার তীব্র বিরোধিতা করেছিল ইডি। 3 কুড়ি আগে যারা রাজ্য সরকারের সময় চাওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন, সেই ইডি এখন সময় চাওয়ায় বিস্মিত অনেকেই। যে কাউন্টারটা স্টেটের শুক্রবার ফাইল করার কথা ছিল, সেটা গতকাল ইভিনিংয়ে স্টেট সেটাকে সার্ভ করেছে এবং সেই কাউন্টারেতে স্টেট একটা এই রিট পিটিশনের মেনটেনেবিলিটি পয়েন্ট চ্যালেঞ্জ করেছে। তার কারণ হচ্ছে যে এই একই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা পেন্ডিং আছে। হলফনামা তো নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানি হবে 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।